অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। স্মরণ করিয়ে দিতে চাই 80-র দশক এবং 90-এর দশকে আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দল করি, ক্যাম্পাস ভিত্তিক এবং ছাত্রদের অধিকারের প্রশ্নে আমরা লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম এবং বিশেষ করে জাতীয় রাজনীতিতে যখন খুব বেশি ক্রাইসিস ছিল, সে সময়ে হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে শুধু নয়, হাসিনার বিরুদ্ধে 96-এ আমরা সেই আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিলাম। দীর্ঘ 17 বছর আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম খুনের অনেক নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং মিথ্যা মামলায় অত্যাচারিত, নির্যাতিত হয়ে তারপরেও তারা এই রাজপথে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছিল। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছে জুলাইয়ের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই জুলাইয়ের নতুন দাবি, গত 1 বছর থেকে ছাত্ররা, প্রজন্ম, দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার। কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন, কারণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল। আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আবারও জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ, স্বাভাবিক, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনটা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা 31 দফা ঘোষণা করেছিলাম। স্পষ্টতই এই 31 দফার মধ্যে আমরা জাতীয় ঐক্যমতের কথা বলেছি, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ সকল রাজনৈতিক দল আজকে সেই ঐক্যের জায়গায় থাকবেন, ঐক্যকে সুদৃঢ় করবেন এবং এই ঐক্য যেন সুদৃঢ় ঐক্যের মাধ্যমে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয়।